তো আজকে আমি আপনাদের এইচটি কেবলের কেবল লাগ, হ্যাক্সিং কিট, ট্রান্সফরমার ডিসচার্জ এগুলো নিয়ে আজকে ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা উপকার হবে। আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন কিভাবে কেবল লাগ লাগাতে হয়, হিটসিং কিট কিভাবে লাগাতে হয়, দেন ট্রান্সফরমার থেকে কিভাবে কেবল খুলতে হয়। তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে আমাদের এসটি প্রান্তের যে ট্রান্সফরমার এটি গ্রাউন্ডিং করব। এই যে আমরা প্রত্যেকটি ফেজ গ্রাউন্ডিং করতেছি। আর এই কেবল লাগানো বা কেন খুলতেছি এটার মেন উদ্দেশ্য হলো এই যে আমাদের মিডলের যে ফেজটা, এই ফেজে কেবল লাকের গোড়াটি একদম স্পার্কিং করতে করতে আপনার একদম কালো হয়ে গেছে এবং একটা ইনসুলেশনের মতন তৈরি হয়েছে, যার জন্য দেখা গেছে আমাদের ভোল্টেজের আনব্যালেন্স হয়ে গেছে। কোনো ফেজে দেখা গেছে 280 300 ভোল্ট, কোনো ফেজে দেখা গেছে 180 200 এরকমের দেখাচ্ছিল। দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটি আর্থের সাথে গ্রাউন্ডিং করতেছি আমরা। আপনারাও এরকমের গ্রাউন্ডিং করে নেবেন, না হলে দেখা যাবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এলটি সাইডেও করতেছি নিরাপত্তার জন্য। তো এরকমের নিত্য নতুন আপনার বৈদ্যুতিক সাবস্টেশন, ট্রান্সফরমার এইসব যাবতীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি একটু উপকার হয়ে থাকে লাইক করেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েন, যাতে অন্যদের সবার উপকার হয়। তো আমার এক ভাই কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান ভাই, উনি কিন্তু খুলতে শুরু করছে অটোমেটিকলি প্রাইমারি সাইট। আমাদের প্রায় খোলা হয়ে গেছে। আর খোলার সময় একটু সাবধানে খুলবেন, যেহেতু এই প্রাইমারি সাইডের এইচটি বুশিংয়ের এই যে নবগুলো, এগুলো অনেকটা মানে অত শক্ত না আর কি, নরম থাকে। তাই সাবধানে আপনারা খুলবেন যাতে ভেঙে না যায়। আমাদের কিন্তু খোলা প্রায় শেষ হয়ে আসছে। ভিডিওটি একটু বড় হবে, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এসব ভিডিও আসলে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় নিছে এর একটা কাজ করতে। তো এত সময়ের ভিডিও তো আসলে এরকমের বিস্তারিত দেখানো যায় না, আবার একেবারে ছোট করে ফেললে তো আপনারা কিছুই বুঝবেন না। তো এই জন্যই আর কি এই ভিডিওটি একটু বড় হয়ে গেছে। এগুলো হলো হর্ন গ্যাপ লাইটিং অ্যারেস্টার। যাই হোক, এই যে আপনার ট্রান্সফরমারের সাথে যে বডি আর্থিং করা ছিল সেটি আমরা খুলে ফেললাম। তো এখন আমরা কেবলটি টোটালি একদম ট্রান্সফরমার থেকে বিচ্ছিন্ন করে ফেলব এবং দেন বাইরে নিয়ে যাব। তো এসব কাজ করার সময় আপনারা একটি সাবধানতা অবলম্বন করবেন, যাতে কোনো বিপদ আপদ বা ব্যথা না পান। যেহেতু সাবস্টেশন হাই ভোল্টেজ, কাজগুলো মোটামুটি একটু হাই লেভেলের। আমাদের কিন্তু খোলা হয়ে গেছে, তো আমরা এই যে সামনে নিয়ে আসলাম। এখন আমরা এই যে মাথাগুলো কেটে ফেলবো। তো এক্ষেত্রে যদি আপনারা গ্রাউন্ডিং, যদি আপনাদের জেনারেটর থাকে সেক্ষেত্রে আপনারা জেনারেটর ব্যবহার করতে পারেন। আর গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করলে ভালো হয়, তাহলে দেখা যায় কাটাটা স্মুথলি সমান একদম হয়ে যায় এবং দ্রুত কাটা হয়ে যায়।
আমাদের কিন্তু কাটা হয়ে গেছে। আর এটি কাটার সময় আপনারা আসলে সেফটি হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন, যাতে আপনাদের হাতে কোনো ধরনের গ্রাইন্ডিংয়ের যে ডিস্কের যে পোজ এগুলো না লাগে, যাতে আপনারা কোনো ইনজুরিতে না ভোগেন। সেফটি ফার্স্ট আর কি। যদিও আমরা এখানে অতটা সেফটি ব্যবহার করিনি, তবুও আপনাদের যার যে রকমের সামর্থ্য সেফটি ব্যবহার করে কাজ করবেন। আমাদের কিন্তু মাথাগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমরা মোটামুটি পরিষ্কার করে কাজ দিয়ে শেষে মোটামুটি পরিষ্কার করে ফেলছি, এবং ওই যে পলিথিন দিয়ে পেঁচায় রাখছে এই জন্য যেন কোনো বালি বা ময়লা এতে না লাগে। দেখুন এটি আমাদের পাঞ্চ মেশিন গ্রাইন্ডিং, এবং আমাদের লাক্সগুলো কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে। বেশ সুন্দরভাবে লাক্সগুলো আমরা লাক্স পাঞ্চ মেশিন দিয়ে লাগিয়েছি। পরিষ্কার করার জন্য ব্লোয়ার নিয়ে আসলাম, ছুরি আছে, বলপেন হ্যামার আছে। এই যে দেখুন, আমাদের কিন্তু মোটামুটি লাক্সগুলো লাগানো কমপ্লিট। তো আপনাদের দোয়ায় মোটামুটি কাজটা খুব সুন্দরভাবে শেষ করতে পারছি। এই যে হলো হ্যাচিং কিট, আর এইটি হিট দিয়ে লাগানোর জন্য একটি গ্যাস জার, একটি গ্যাস বার্নার প্রয়োজন হবে। আমি লাক্সগুলো আসলে ধরে ধরে দেখতেছিলাম যাতে লাক্সগুলো ঢিলা বা মানে কোনো অসামঞ্জস্যতা দেখা যায় কিনা। আর আপনারা একটু মুছে দিবেন, মুছে এটি পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা না থাকে। অবশ্যই যে কাপড়টা দিয়ে মুছবেন এটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হতে হবে। একটি সুন্দর সুষ্ঠুভাবে একটি কাজ পরিচালনা করার জন্য এসব জিনিস দরকার। এসব জায়গায় এমন কোনো জিনিস ব্যবহার করা ঠিক হবে না যাতে দেখা গেছে আপনাদের কাজটি অসম্পূর্ণ থাকে বা কাজ করার পর কোনো হ্যাম্পারিং পোহাতে হয়। এই যে দেখুন, এভাবে আপনারা হিট দিবেন, বার্নার দিয়ে এরকমের হিট দিলে ওই মানে হিটসিং কিটটা আস্তে আস্তে ওরকমের টিউবের সাথে মিশে যাবে একদম, কেবল লাক্সসহ কেবলের গায়ে। ধীরে ধীরে দিবেন, বেশি হিট মানে বার্নারের পাওয়ার বেশি বাড়াবেন না, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখবেন। আর যদি একটু পাওয়ার বেশি বাড়ান তাহলে কিন্তু নরম হয়ে গলে যাবে। তো বিষয়টি হলো এরকমের যে আপনারা ধীরে ধীরে ধৈর্য সহকারে এরকমের হিট দিতে থাকবেন, একসময় দেখবেন যে ওটি নরম হয়ে ওর গায়ে স্মুথলি একদম লাগে গেছে, যাতে দেখা যাবে যে আপনার কাজটি সুন্দর হবে। অধৈর্য হয়ে জোরে হিট দিয়ে আপনারা করলেন, তাতে দেখা যাবে এক পাশ বেশি লেগে গেছে, এক পাশ ডোকা ডোকা হয়ে গেছে, একটা মানে ভালো হবে না কাজটি আর কি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। কাজটি শুরু করেছি আমরা ঠিক 10টা সাড়ে 10টার দিকে। তো দেখা যায় কাজটি করতে করতে আমাদের 3টা সাড়ে 3টা লাগছে। আর পল্লী বিদ্যুতের লোক এসে আমাদের, যেহেতু আমাদের এলবিএস নষ্ট হয়ে আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে দেখুন সুন্দর একেবারে কাজটি আমাদের মানে হিটসিং কিটগুলো লাগিয়ে গেছে এর সাথে। এরকমের আপনারাও কাজ করলে কাজটি ভালো হবে। তো আপনারা কমেন্ট করে জানান যদি এর চাইতে আরও ভালো কিছু হয়, কিভাবে আরও ভালো করে করা যায়। আর নিশ্চয়ই আপনারা খোলার আগে অবশ্যই আপনারা চিহ্ন দিয়ে নেবেন, RYB কোন সিকোয়েন্সিতে ছিল।
যাই হোক, আমাদের প্রায় কাজটি শেষ হয়ে গেছে, 3টিতেই লাগানো প্রায় শেষ। তো আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, দয়া করে প্লিজ একটু একটা লাইক দিবেন। আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ছোট ভাইকে সাপোর্ট করতে পারেন। আমাদের কেবল লাগছে আপনার 95 RM। এই যে দেখুন, আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে। আর এই যে যে তারটি লাগানো দেখছেন, আর্থিং তার, এটি ওই যে আপনার এই এসটি কেবলের ভিতরে মেটালিক স্ক্রিন থাকে, এই মেটালিক স্ক্রিনের সাথে এটি লাগানো থাকে। তো অবশেষে আমরা কিন্তু এসটি প্রান্তে আপনার তারটি লাগানো হয়ে গেছে। এর মধ্যে আপনার পল্লী বিদ্যুতের লোক এসে ওরা আর কি আপনার ফিউজ ব্যারেলগুলো লাগাই দিছে। আমাদের কিন্তু লাইন অটোমেটিকলি সাবস্টেশনে চলে আসছে। একটি সময়ের মধ্যে আমাদের টিউব লাইট জ্বলে উঠবে। তো এই যে দেখুন, বিদ্যুৎ চলে আসছে আর সাকসেসফুলি আমাদের কাজটি আমরা সম্পূর্ণ করেছি। তো আপনারা ভালো থাকবেন সবাই, এই শুভকামনায় আমি শেষ করছি।